ছেলেদেরকে যারা হুজুর বানাবেন, বিশেষ করে ছেলে সন্তানকে মাদ্রাসায়, যারা ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন, অবশ্যই সুন্দর ছেলেকে মাদ্রাসায় দিবেন। কাকে দিবেন? যেই ছেলেটা সুন্দর দেখা যায় ওরে মাদ্রাসায় দিবেন। কারণ হুজুর মানুষ একটু সুন্দর না হলে ভালো দেখা যায় না, ঠিক না? হুজুর মানুষ একটু সুন্দর না হলে ভালো দেখা যায় না। আমরা করি কি, যে ছেলেটা একেবারে মানে ব্রেইন একবারে ড্যামেজ, ভালো করে হাঁটতে পারে না, পাক পারে, যে ছেলেটা কথা শোনে না, উগ্র, ওই ছেলেটা দেয় মাদ্রাসায়, ঠিক না? মাদ্রাসা ও ভালো হবে কেমন করে? আপনি সুন্দর ছেলেরে, ব্রেইন ভালোওয়ালা ছেলেরে দেন, দেখবেন সে বুলেট হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজারি হয়ে বের হবে, আব্দুল্লাহ আলামিনা হয়ে বের হবে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে বের হবে, যাদের কথায় দেশ এবং জাতির উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এটা করা যাবে। এই বিষয়টা আমাদের একটু সেনসিটিভ থাকতে হবে, যে আমরা তো এমন ছেলেরে দেই যারে, যে কথা শোনে না, ও মাদ্রাসার হুজুরের কথা শোনে না, ঠিক না? আবার আমি আবার বেশি সুন্দর না, এটা আবার ভাবেন নাকি যে হুজুর মানে আমার থেকে একটু যাদের ভালো চেহারা তাদের দিবেন। হুজুর মানুষের সুন্দর চেহারা যদি না হয় তাহলে কেমন যেন মনে হয়। একটু ভালো চেহারাওয়ালা লোকদেরকে হুজুর বানানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তাদের সম্মান তো এমনি বৃদ্ধি করে দিয়েছেন, আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।